নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি নতুন স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত। এই প্রখর গরমে হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে আমরা নানা রকমের রিফ্রেশিং ড্রিঙ্কসের অর্ডার করে থাকি, আর সেগুলো খেতে আমরা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করি। আজকে আমি আপনাদের সাথে একদম হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে 3 রকমের মজিতো বা মকটেলের রেসিপি শেয়ার করব। বানানো ভীষণই সহজ, উপকরণও লাগে খুবই কম। ভিডিওটি দেখার আগে প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে এই 3 রকমের মকটেল বানানোর জন্য আমি 2টো লেবুকে একটা ছোট ছোট করে কুচি করে একটা স্লাইস করে নিয়েছি, আর নিয়েছি ফ্রেশ পুদিনা পাতা। প্রথমেই বানাবো গ্রেপস মজিতো বা গ্রেপস মকটেল। তার জন্য কিছু নিয়ে নিয়েছি আঙুর, একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা বরফের টুকরো, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটিকে আমরা একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার শেষে যদি একটু আদ্রু খোসা থেকে থাকে তা বাদ দিয়ে দেব। এবার গ্রেপস মজিতো বানানোর জন্য একটা গ্লাসে নিয়ে নিচ্ছি 7 থেকে 8টা ছোট ছোট করে কাটা লেবুর টুকরো, আর 7-8টা পুদিনা পাতা একটু হাত দিয়ে কুচি করে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনির গুঁড়ো আর হাফ চামচ বিট লবণ। এবার একটা বেলনির সাহায্যে এইভাবে একটু ক্রাশ করে নিচ্ছি। ভালো করে ক্রাশ করে নিলে লেবুর রস পুদিনা পাতার সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দেব কিছু বরফের টুকরো। এবার যে আঙুরের যে জুসটা বের করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বাজারে যে নর্মাল সোডা ওয়াটার পাওয়া যায় সেটা এবার দিয়ে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে ভালো করে সমস্ত কিছু মিক্সড করে নিচ্ছি। ওপর থেকে আরেকটু বরফ কুচি দিয়ে দিচ্ছি। এবার গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, একটা আঙুর গ্লাসের মধ্যে গেঁথে দিচ্ছি, আর 2টো পাতিলেবু স্লাইস গ্রেপস মজিতো বা গ্রেপস মকটেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলেই আমাদের রেডি ফার্স্ট ড্রিঙ্কস গ্রেপস মজিতো বা গ্রেপস মকটেল। এই প্রখর গরমে আপনারা প্রত্যেকে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আমি একদম সামান্য উপকরণে, বাড়িতে থাকা উপকরণেই বানিয়ে দেখালাম, যাতে আপনারা প্রত্যেকেই বাড়িতে এনজয় করতে পারেন ঠান্ডা ঠান্ডা গ্রেপস মজিতো। এবার সেকেন্ড ড্রিঙ্কস অরেঞ্জ মজিতো বা অরেঞ্জ মকটেল বানানোর জন্য একটা অরেঞ্জকে আমরা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তারপর এই অরেঞ্জ থেকে আমরা জুস বের করে নিচ্ছি। দেখুন, আমরা সমস্ত জুসটা বের করে নিয়েছি। এবার অরেঞ্জ মজিতো বানানোর জন্য একটা গ্লাসে নিয়ে নিচ্ছি 7 থেকে 8টা ছোট ছোট করে কাটা লেবুর কুচি ও 7 থেকে 8টা পুদিনা পাতা হাত দিয়ে একটু কুচি করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনির গুঁড়ো ও হাফ চামচ বিট লবণ। এখানে বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মকটেলের ফ্লেভারটা বেশ ভালো আসবে। আর না থাকলে বিট লবণ তাহলে রেগুলার লবণই দেবেন। এবার একটা বেলনির সাহায্যে একটু ভালো করে ক্রাশ করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বরফের টুকরো ও অরেঞ্জ জুস যেটা বের করেছিলাম সেই অরেঞ্জ জুসটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি নর্মাল যে সোডা ওয়াটার, সেই নর্মাল সোডা ওয়াটার দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি অল্প একটু বরফ ঠান্ডা জল ও 2টো পাতিলেবু স্লাইস দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো একটা পুদিনা পাতা ও অরেঞ্জ স্লাইস, আর একটা স্ট্র দিয়ে দিলেই রেডি সেকেন্ড ড্রিঙ্কস অরেঞ্জ মজিতো বা অরেঞ্জ মকটেল। এবার আমাদের তৃতীয় ড্রিঙ্কস ওয়াটারমেলন মজিতো। তার জন্য একটা গ্লাসে নিয়ে নিচ্ছি 7-8টা পাতিলেবুর কুচি ও 7-8টা পুদিনা পাতা হাত দিয়ে একটু কুচি করে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি বেশ কিছুটা ছোট করে কাটা তরমুজ কুচি ও 2 চামচ চিনির গুঁড়ো, হাফ চামচ বিট লবণ। বিট লবণটাই এই মকটেল বা মজিতোতে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এবার একটা বেলনির সাহায্যে ভালো করে ক্রাশ করে নিচ্ছি। ভালো করে ক্রাশ করে নিলে লেবু পুদিনা পাতা ও তরমুজ থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে,
যা একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভার আনবে। এবার দিয়ে দেব বেশ কিছুটা বরফ কুচি ও দেব নর্মাল সোডা ওয়াটার, আর দেব দুটো পাতিলেবু স্লাইস দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে সমস্ত কিছু মিক্সড করে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও একটু ছোট করে কাটা তরমুজ কুচি, আর গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি পুদিনা পাতা ও এক টুকরো তরমুজ গ্লাসে গেঁথে দিলাম, আর একটা স্ট্র দিলাম। তাহলেই রেডি তৃতীয় ড্রিঙ্কসটি, ওয়াটারমেলন মজিতো বা ওয়াটারমেলন মকটেল রেস্টুরেন্ট স্টাইলে। তাহলে দেখলেন তো কত সামান্য উপকরণে, বাড়িতে থাকা উপকরণেই 3 ধরনের ড্রিঙ্কস আমরা বানিয়ে নিলাম। দেখতে যেমন সুন্দর লাগছে ঠিক তেমনি খেতেও ভীষণ মজার লাগবে এই প্রখর গরমে। তাই এই অত্যধিক গরমে শরীর ও মন তাজা রাখতে বাড়িতেই বানিয়ে নিন এই 3 ধরনের মজিতো বা মকটেল। আজকের ভিডিওটি ভালো লাগলে প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন, অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। এই প্রখর গরমে এই রকম রিফ্রেশিং ড্রিঙ্কসগুলো যদি আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি তাহলে আর বাজার থেকে কিনে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার দরকার পড়বে না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই এই রেস্টুরেন্ট স্টাইলের সুন্দর মকটেল বা মজিতো বানিয়ে প্রত্যেকে এনজয় করুন।